This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমিতাভ বচ্চন, রাখি গুলজার এবং আমজাদ খানের একটি বিখ্যাত সিনেমা অনুসন্ধান। হিন্দির পাশাপাশি বাংলাতেও এই সিনেমা হয়েছিল। এই সিনেমার একটি বিখ্যাত গান যা এখনো পর্যন্ত বাঙালিদের মুখে মুখে ঘোরে। কি সেই গান? বলো হরিবোল হরিবোল, বলো হরিবোল, ফেটে গেল কালিরামের ঢোল। সেই গানটিকেই যদি একটু এই মুহূর্তে পরিবর্তন করে নেওয়া যায়, তাহলে এই মুহূর্তে সেই গানটি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য প্রযোজ্য। গানটি পরিবর্তন করে নিলে কিরকম শোনাবে? বলো হরিবোল হরিবোল, বলো হরিবোল, ফেটে গেল শুভেন্দু অধিকারীর ঢোল। কেন বলছি এই কথা? তার কারণ বিহার জয়ের পরে শুভেন্দু অধিকারীর মুখে অঙ্গ বঙ্গ কলিঙ্গর কথা আমরা শুনেছিলাম। শুভেন্দু অধিকারী বলেছিলেন, জয় সীতা মাইয়া কি জয় বলে বিহার জয় হয়েছে, জয় জগন্নাথ বলে উড়িষ্যা জয় হয়েছে, এবার হরিনাম মুখে নিয়ে বাংলা জয় হবে। তাই সকাল সকাল হরিনাম করেই শুভেন্দু অধিকারীর ঢোল কিভাবে ফেটে গেল, সেই তথ্যই আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এসআইআর যখন বাংলায় শুরু হলো তখন বিতর্কের ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করেছিলেন এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত। তৃণমূল কংগ্রেস তো বটেই, কংগ্রেস এবং সিপিএমও এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বিভিন্ন গণসংগঠনগুলো। মানুষজনকে বোঝানোর চেষ্টা হয়েছিল যে এসআইআর করে আসলে ভারতবর্ষের বৈধ নাগরিক যারা, তাদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি। বিশেষ করে প্রচন্ড বাঙালি বিদ্বেষ এবং বাংলা বিদ্বেষের কারণে বিজেপি এই এসআইআর নামক ঘুরপথে এনআরসি করার চক্রান্ত বাংলায় করছে। অনেকে এর বিরুদ্ধে মতামত রেখেছেন, বলেছেন অন্যান্য রাজ্যে তো এসআইআর হচ্ছে, বাংলায় হলে অসুবিধা কি? না, এসআইআর এ অসুবিধার কোনো কারণ নেই। এসআইআর এর আগেও হয়েছে, এবারেও হলো, ভবিষ্যতেও হবে। এসআইআর হলে ভোটার তালিকা ঝাড়াই বাছাই, মৃত ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি যা আছে সেগুলো ঝাড়াই বাছাই হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হবে, তাতে কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা একটা জায়গায় রয়েছে, বৈধ ভোটারের নাম বাদ দেয়া, জীবিত ভোটারের নাম বাদ দেয়া। এসআইআর এর পরে খসড়া তালিকা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি জীবিত ভোটারকে মৃত মানুষ বলে দাগিয়ে দিয়েছে এসআইআর এর পরে বের হওয়া খসড়া তালিকা। ইতিমধ্যেই জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধিকে মৃত বলে দাগিয়ে দিয়েছে। আমরা সেই ভিডিও গতকাল করে দেখিয়েছিলাম যে সেই জনপ্রতিনিধি সরাসরি শ্মশানে গিয়ে দাবি করছে নির্বাচন কমিশনে আসুক, এসে আমাকে চুল দিতে ঢুকিয়ে দিক, তার কারণ আমি তো এখন মৃত। এ তো গেল এই এসআইআর এর ফলে সাধারণ মানুষ কি ধরনের হ্যারাস হবে তার বক্তব্য। এই নিয়ে আমরা পরবর্তী আরেকটি ভিডিও আনবো, সেখানে এসআইআর এর খুঁত কি কি রয়েছে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু সব থেকে বড় যেই বিষয়টি, যেই কারণে শুভেন্দু অধিকারীর ঢোল ফেটে গেছে, শান্তনু ঠাকুরের ঢোল ফেটে গেছে, বিজেপির ঢোল ফেটে গেছে। শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বারবার বলেছিল এসআইআর হলে চিন্তার কোনো কারণ নেই, কারণ নাম যদি বাদ চলে যায় তারা সিএ তে আবেদন করবে, কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এবং শুভেন্দু অধিকারী বলেছিল বাংলা থেকে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে। কিন্তু এসআইআর হওয়ার পরে সব থেকে বিপদে কারা জানেন? সব থেকে বিপদে হিন্দুরা। শুভেন্দু অধিকারী বলেছিল হিন্দুদের কোনো ভয় নেই, সনাতনীদের কোনো ভয় নেই, সনাতনীদের নাম বাদ যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বাংলায় এসআইআর হওয়ার পরে সব থেকে বড় বিপদে সনাতনী হিন্দুরা, মতুয়ারা। বিজেপির বিরাট ভোট ব্যাংক মতুয়া, সেই মতুয়া গড়ে রীতিমতো হাহাকার।
দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। সব থেকে বেশি আনম্যাপড ভোটার মতুয়াগড়ে। আর যে সমস্ত এলাকা মুসলিম অধ্যুষিত, 80%, 70%, 85% মুসলিম ভোটার যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকায় নামমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর যে দাবি হিন্দুদের কোনো চিন্তা নেই, মুসলমান তাড়ানো হবে এসআইআর করে, সেই দাবি বুমেরাং হয়ে গেছে। এখন হিন্দুদের ঘরে, মতুয়াদের ঘরে কান্নার রোল, চিন্তার ভাঁজ কপালে। আদৌ দেশের নাগরিক থাকতে পারবে কিনা এই উদ্বাস্তু মানুষজন, সেই নিয়ে তারা চিন্তান্বিত। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা বলেছিলেন যে ভোটার তালিকা থেকে যদি কারোর নাম বাদ যায় তাহলে স্থানীয় বিজেপি নেতা নেত্রী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতা নেত্রীদের বাড়ি ঘেরাও করো। ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বাড়ি, শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও হবে কিনা আমরা জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা যেভাবে হিন্দু বাঙালিদের, মতুয়াদের আশ্বস্ত করেছিলেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না, আজ বড় বলতে ইচ্ছে করছে কোথায় গেল সেই ফাঁকা আওয়াজ এসআইআর এর ফলে? মতুয়া জনগোষ্ঠীরা রীতিমতো আতঙ্কিত। আনম্যাপ ভোটার সব থেকে বেশি মতুয়াগড়ে, সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একবার দেখুন মতুয়াগড়ে কি চিত্র। গাইঘাটা উত্তর 24 পরগনার একটি মতুয়া এলাকা, 14.5% নাম বাদ গেছে। বলাই বাহুল্য অধিকাংশ মতুয়ার নাম এখানে বাদ পড়তে চলেছে। হাবড়া আরো একটি মতুয়াগড়, এখানে 13.6% নাম বাদ পড়তে চলেছে। বাগদা আরো একটি মতুয়াগড়, এবং যেখানে ঠাকুর বাড়ির সরাসরি প্রভাব, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের প্রভাব, সেখানে 12.7% নাম বাদ পড়তে চলেছে। কল্যাণী অম্বিকা রায়, বিজেপির বিধায়ক, যার নামে কিছুদিন আগে এমসে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলবার অভিযোগ উঠেছিল, সেই অম্বিকা রায় কল্যাণীর বিধায়ক, কল্যাণী বিধানসভায় প্রায় 12%-এর কাছাকাছি আনম্যাপ ভোটার। অশোকনগর, এখানেও প্রায় 12%-এর কাছাকাছি আনম্যাপ ভোটার। বনগাঁ উত্তর মতুয়াগড়, বিপুল সংখ্যক মতুয়া মানুষ এখানে বসবাস করে, সেখানে 11.3% আনম্যাপ ভোটার। রানাঘাট উত্তর পূর্ব 11.2% আনম্যাপ ভোটার। বনগাঁ 10.8% আনম্যাপ ভোটার। কৃষ্ণগঞ্জ 10.4% আনম্যাপ ভোটার। রানাঘাট উত্তর পশ্চিম 10.3% আনম্যাপ ভোটার। রানাঘাট দক্ষিণ 9.3% আনম্যাপ ভোটার। চাকদা 9% আনম্যাপ ভোটার। শান্তিপুর 8.5% আনম্যাপ ভোটার। কৃষ্ণনগর উত্তর 7.5% আনম্যাপ ভোটার। হরিণঘাটা 7.2% আনম্যাপ ভোটার। অর্থাৎ স্পষ্ট, জলের মতো পরিষ্কার, এসআইআর এর ফলে মতুয়াদের ভোটাধিকার নিয়েই বড় প্রশ্ন উঠে গেছে। আর এই মতুয়ারা দু হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল 2021, 2024 বিধানসভা এবং লোকসভায়। সেই মতুয়ারা বিজেপির কাছ থেকে কি পেল? নাগরিকত্বের আশ্বাস দিয়ে এই দল তাদের দিয়েছিল। নাগরিকত্ব তো তারা পেলই না, বরং ডি ভোটার সেই তকমার সামনে দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মতুয়ারা। উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল এবং নদিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল যা মতুয়াগড় নামে পরিচিত, এবং এই বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 30 থেকে 35টি বিধানসভা আসন যা একচ্ছত্রভাবে বিজেপির সঙ্গে রয়েছে। বিজেপিকে 2021-এ ভোট যুদ্ধে জয়লাভ করিয়েছিল যেই 35টি বিধানসভা আসন, এমনকি 2024 লোকসভা ভোটেও এই 35টি আসনের মধ্যে সিংহভাগ আসন থেকে বিজেপি লিড পেয়েছে 2024 লোকসভা ভোটে। যারা বিজেপিকে ভোট দিয়ে জেতালো, বিজেপিকে লিড দিল, তারাই এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন চিহ্নের সম্মুখে। প্রশ্ন করবেন না মতুয়া ভাই বোনেরা যে কোথায় গেল তোমাদের আশ্বাস? এসআইআর করে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে, আমাদের নাম কেন বাদ যাচ্ছে? আমরা তো হিন্দু, আমরা তো মতুয়া, তাহলে আমাদের কি দোষ? তোমরা তো বলেছিলে এসআইআর এর ফলে হিন্দুদের কোনো চিন্তা হবে না। আর বাস্তবে দেখা যাচ্ছে এসআইআর হওয়ার পরে মুসলিমদের চিন্তা নেই, কিন্তু সব থেকে বড় চিন্তায় মতুয়া জনগোষ্ঠী এবং উদ্বাস্তু হিন্দুরা। অন্যদিকে মালদা এবং মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের এই দুটি জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যালঘুরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। প্রায় 80%-এর কাছাকাছি মুসলিম জনবসতি। সেই সমস্ত
জেলা অর্থাৎ এই দুটি জেলার যে সমস্ত বিধানসভা হয়েছে সেখানকার কি চিত্র? সেখানকার চিত্র দেখা যাচ্ছে কোথাও 0.1%, কোথাও 0.2%, কোথাও 1%, কোথাও 2.6% নাম বাদ যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল শুভেন্দু অধিকারী বিজেপি, সে সমস্ত এলাকায় দেখা গেল এসআইআর এর পরে মাত্র 1%-এরও কম বা টেনে টুনে 2% আনম্যাপ ভোটার। ফলে মুসলিম এলাকায় নাম বাদ যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। চিন্তার ভাঁজ কপালে পড়ছে না শুভেন্দু বাবু? 1,25,00,000 রোহিঙ্গা মুসলিমের নাম বাদ দেবেন, তৃণমূলকে হারিয়ে দেবেন। আর তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল এসআইআর আসলে এনআরসি করবার চক্রান্ত। আমরা আসামের ক্ষেত্রে দেখেছি এনআরসি যখন হয়েছিল তখন সব থেকে বড় বিপদে ছিল হিন্দু বাঙালিরা। যেই কথা বাংলার বুকেও তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি এনআরসি হয়, যদি এসআইআর হয়, তাহলে হিন্দু বাঙালিরা, উদ্বাস্তু বাঙালিরা সব থেকে বড় বিপদে পড়বে। আর আজকে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে চিন্তা ভাবনা করে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো ভুল থাকে না। আর মতুয়ারা এখনো সময় আছে, সুযোগ আছে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগ করুন। তৃণমূল কংগ্রেস দল হিসাবে আপনাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম যাতে বাদ না যায়, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করে মাঠে নেমে পড়েছে। আর যদি নতুন করে ভোটার তালিকায় আপনাদের নাম তুলতে আপনারা সমর্থ হন, যারা ইতিমধ্যে আনম্যাপ ভোটার বলে চিহ্নিত হয়ে গিয়েছেন, যাদের নাম বাদ চলে গিয়েছে, মাথায় রাখবেন ভবিষ্যতে ভোট দেওয়ার আগে দুবার চিন্তা করবেন। ইভিএম বক্সের সামনে দাঁড়িয়ে বোতাম চেপার আগে চিন্তা করবেন আপনাদের ভারতবর্ষ থেকে আরো একবার তাড়ানোর জন্য যারা উদ্যোগ নিয়েছিল তারা বিজেপি, তারা শুভেন্দু অধিকারী, তারা শান্তনু ঠাকুর। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এসআইআর বুমেরাং হলো বিজেপির জন্য? 2026 বিধানসভা ভোটের আগে এসআইআর এর যে ধাক্কা, সেই ধাক্কা সামলাতেই বিধানসভা ভোট পার হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।